নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আপনি একজন মকর রাশির জাতক হন, তবে আজকের এই অনুষ্ঠানটি কিন্তু আপনার জন্য খুবই বিশেষ হতে চলেছে। কারণ আজ আমরা আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির উদিত অবস্থা মকর রাশির জাতকদের জন্য কেমন হতে চলেছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তৈরি হচ্ছে মকর রাশি জাতকদের জন্য, যে 33% মকর রাশি জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতির উদিত অবস্থা জীবনে ইতিবাচক লাভ প্রদান করতে চলেছে। বাকি থাকা ব্যক্তিদের জন্য, অর্থাৎ মকর রাশির বাকি জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতির যে অবস্থা উদিত হয়েছে তা আপনাকে ডিক্রিজ করে রেখে চলতে হবে। নাহলে দেবগুরু বৃহস্পতি আপনার চাকরি সংক্রান্ত ছোট ছোট সমস্যা সৃষ্টি করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে প্রত্যাশার মতো ফলাফল আসতে দেয় না। অপ্রয়োজনীয় খরচ এবং অর্থ প্রবাহের অবস্থাকে এখানে দুর্বল করে তোলে। আর অন্যদিকে 33% লোকের জন্য দেবগুরু বৃহস্পতির উদিত অবস্থা আপনার চাকরিতে খুব ভালো লাভ দেবে। কর্মক্ষেত্রের অবস্থাও অনেক ভালো লাভের রূপে তৈরি করবে। অপ্রয়োজনীয় খরচ বন্ধ হবে, হাসপাতালের খরচ বন্ধ হবে, অর্থ প্রবাহ আপনার জন্য খুবই ভালোভাবে তৈরি হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে 33% জন্য ভালো আর 77% জন্য খারাপ কিভাবে হতে পারে। সেই হিসেবটাই আজ আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন তবে এবার ব্যাপারটা বুঝে নেওয়া যাক। যদি আপনি মকর লগ্ন ও মকর রাশি জাতক হন, তবে দেবগুরু বৃহস্পতির অবস্থা আপনার কুণ্ডলীর অকারক গ্রহদের মধ্যে পড়ে। বর্তমান সময়ে এটি আপনার কুণ্ডলীতে ষষ্ঠম ভাবে সঞ্চারণ করছে, অর্থাৎ ষষ্ঠম ভাবে আছে। এখানে একটু সায়েন্টিফিক সিস্টেম বুঝতে হবে। যদি আপনার কুণ্ডলিতে শনি মহারাজ একটা ভালোভাবে অবস্থান করে থাকে, ডিগ্রিজ অনুযায়ী শক্তিশালী হয়ে থাকে, তবে আপনি সেই 33% ভাগ্যবানদের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনার কুণ্ডলীর অকারক গ্রহ হওয়া সত্ত্বেও বৃহস্পতি বড় ভালো লাভ দেবে। দেখুন, যদি শনি মহারাজ আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় থাকে, তাহলে বৃহস্পতিকে ডিক্রিজ করে রাখা আপনার জন্য প্রয়োজনীয় হবে। নাহলে আমি আগেই বলেছি কেমন কেমন সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ কোথায় আছে দেখতে হবে। লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকা কিন্তু উচিত নয়। এছাড়াও যদি 1 নম্বর ঘরে, অর্থাৎ আপনার প্রথম ঘরে না থাকে, সেই স্থানেও যদি শনি না থাকে, তাহলে কিন্তু এটা একটা খুব সুন্দর অবস্থা তৈরি করবে। আবার ঠিক একইভাবে অন্য দিক দিয়ে দেখতে গেলে বৃহস্পতি আপনার লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকা উচিত হবে। ব্যাপারটা একটু মন দিয়ে বুঝুন। আমি সবসময় বলে থাকি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে গ্রহ থাকা উচিত নয়, কিন্তু আপনার জন্য এটা ইন্টারেস্টিং ব্যাপার। কারণ শনিকে ভালো ঘরে থাকা উচিত আর বৃহস্পতিকে ভালো ঘরে থাকা উচিত নয়। আপনার লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি আপনার অবস্থান করে, শনি ভালো স্থানে থাকে, তাহলে আজ থেকে 18ই অক্টোবর 2025 পর্যন্ত সময় আপনি দেখবেন আপনার চাকরিতে স্মুথনেস আসবে। যদি কোনো লোন বা ঋণ করে থাকেন, সেসব থেকেও কিন্তু মুক্তি পাবেন। তার রাস্তা আপনার অনেক ধরনভাবে খুলে যাবে। স্বাস্থ্যের দিক থেকেও যদি কোনো সমস্যা থাকে, তাও শেষ হয়ে যাবে। কর্মক্ষেত্রে বা আপনি যদি ব্যবসা করেন বা চাকরি করেন, দুটোতে কিন্তু উন্নতির যোগ থাকবে। অপ্রয়োজনীয় খরচ আজ থেকে 18ই অক্টোবরের মধ্যে শেষ হতে শুরু করবে। পরিবারে যশ আসবে, মান সম্মান আসবে, অর্থ অনেক দিক থেকে আপনার আসতে শুরু হবে, অনেক শক্তিশালী যোগ তৈরি হবে। কিন্তু আরেক দিক দিয়ে বলি, যারা 33% থেকে অর্থাৎ 77% লোকের মধ্যে পড়ছেন, তারা কারা? প্রথমত, যদি শনি আপনার কুণ্ডলিতে পীড়িত হয়, তবে এই অবস্থা ভালো হবে না। বৃহস্পতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে না থাকে, তাহলে আপনাকে বৃহস্পতিকে ডিক্রিজ করে রাখতে হবে।
বৃহস্পতির জন্য কি করবেন একটু শুনুন। ওম গুরবে নম এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করুন। বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, বা যদি সম্ভব না হয় অন্তত শুনুন। শুনলেও আপনার জন্য ভালো যোগ তৈরি হবে। বৃহস্পতিবারের দিন আপনি হলুদ বস্ত্র পরুন, মানে জামা কাপড় পরুন, বা হলুদ বস্ত্র ধারণ করুন, বা যে কোনো হলুদ রকমের জিনিস খাওয়ার চেষ্টা করুন। যদি পারেন রাস্তায় যে সকল গরু চড়ে বেড়ায় তো তাদেরকে গুড় চানা অন্তত খাওয়ান, রুটি খাওয়ান, যেটা পারবেন আপনি খাওয়াতে পারেন, খুব ভালো ফল পাবেন, আপনার জন্য বড় সুন্দর সুযোগ তৈরি হবে। আরেকটা জিনিস বলি, খুব ভালো জিনিস হবে যদি আপনার বাড়িতে বা বাড়ির বাইরে কলা গাছ থাকে। প্রতি বৃহস্পতিবার 1 গ্লাস জলে সামান্য হলুদ মিশিয়ে কলা গাছে অর্পণ করলে বৃহস্পতির শান্তির জন্য এটা কিন্তু একটা খুব বড় ভালো যোগ তৈরি করবে। দেখুন, একদিকে শনি মহারাজ বক্রগতিতে ধন সম্পর্কিত অবস্থাকে আপনার জন্য ভালো করবেন, কিন্তু আবার অন্যদিকে দেখতে গেলে বৃহস্পতি কিন্তু আপনার পা ধরে রেখে দিয়েছে। শনি মহারাজ এখন থেকে অর্থাৎ 13ই জুলাই থেকে ধনের দিক থেকে আপনাকে শক্তিশালী করবেন, কিন্তু বৃহস্পতি আপনাকে আটকে রাখবেন। একটা মানে এটা এক প্রকারের ক্র্যাশের মতো অবস্থা। একজন আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, আর একজন পা ধরে দাঁড় করিয়ে পড়েছে। এইরকম অবস্থায় মানুষ না সামনে এগোতে পারে না পেছনে যেতে পারে। তাহলে কি করতে হবে আপনাকে? যে পা ধরে দাঁড়িয়ে আছে তার হাত ছাড়াতে হবে। বৃহস্পতির জপ করুন, পূজা করুন, দান করতে হবে, শনির আরাধনা করতে হবে, শনি চল্লিশা পাঠ করতে হবে, ওম শম শনিশ্চরায় নমঃ জপ করতে হবে আপনাকে। আমি আগেও বহুবার মকর রাশির ভিডিওতে বলেছি যে আপনার শনি যদি ভালো ঘরে থাকে তাহলে নীলা ধারণ করতে পারেন, তবে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে আপনার কুণ্ডলী বিচার করে তবেই ধারণ করুন। না হলে নিজের মতো করে অবশ্যই ধারণ করবেন না, এতে ক্ষতি হতে পারে, ভালো নয়। আর যদি আপনি ধারণ করতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনি শুধু শনি মন্ত্র জপ করুন, শনি চল্লিশা পাঠ করুন বা শুনুন, আপনার জন্য খুব ভালো হবে। তাহলে বাকি 33% লোকের জন্য কিন্তু খুবই ভালো যোগ তৈরি হচ্ছে, যেখানে বৃহস্পতি বিরূপ রাজযোগের কারণে ভালো ফল দেবে, কিন্তু 77% লোকের অবস্থা বৃহস্পতিকে ডিক্রিজ করতেই হবে। আবারও একবার ভালো করে বুঝে নিন, শনি আপনার ভালো ঘরে থাকতে হবে, অর্থাৎ লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে কিন্তু নয়। আর বৃহস্পতি আবার উল্টো দিকে, মানে আপনার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকতে হবে, তবে বৃহস্পতি ত্রিকোণভাবে বিরাজ করবে, লগ্নের শক্তিশালী হবে, তখনই বিরূপ রাজযোগ গঠিত হবে। আর বিরূপ রাজযোগ মানেই যা খারাপ ফল দিতে পারত সেই বৃহস্পতি ভালো ফল দিতে কিন্তু বাধ্য হবে। তো বন্ধুরা, আশা করি আমার দেয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।